ভারতের মোদী সরকার এখন বাংলাদেশি ইউটিউবারদের দিকে নজর দিয়েছে। এমনকি কিছু চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কেন মোদী সরকার বাংলাদেশি ইউটিউবারদের ভয় পাচ্ছে? ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বহুদিনের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ইউটিউবাররা বিষয়ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ এবং কি হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতেই ভারতের তরফ থেকে প্রতিক্রিয়া আসছে দ্রুত এবং কি কড়াভাবে। ভারত সরকার সম্প্রতি জাতীয় নিরাপত্তা এবং কি জনশৃঙ্খলার উদ্বেগের কারণ দেখিয়ে 6টি বাংলাদেশি টেলিভিশনের ইউটিউব চ্যানেল ব্লক করেছেন। এর মধ্যে রয়েছে যমুনা টিভি, সময় টিভি, বাংলা ভিশন, ৭১ টিভি, ডিবিসি নিউজ, মোহনা টিভি। এই চ্যানেলগুলো ভারতের জিও ব্লক করা হয়েছে, যার ফলে ভারতীয় ব্যবহারকারীরা এই চ্যানেলগুলোর ভিডিও দেখতে পাচ্ছেন না। তবে এই চ্যানেলগুলো বিশ্বের অন্যান্য অঞ্চলে সচল রয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ তথ্য বিকৃতি এবং কি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে রাষ্ট্রবিরোধী প্রচার। প্রশ্ন হলো, মোদী সরকার কেন এতটা প্রতিক্রিয়াশীল? এর পিছনে রয়েছে কয়েকটি কারণ। বিদেশের সূত্র থেকে সমালোচনা অনেক সময় দেশের জনগণের মধ্যে সন্দেহ তৈরি করে। বিজেপি নিজেই অনলাইন প্রপাগান্ডায় অনেক শক্তিশালী হলেও পত্র যে কোনো মুহূর্তে কিন্তু পালাতে পারে ইউনূস। বাংলাদেশি ইউটিউবাররা কখনো কখনো বাস্তব চিত্র তুলে ধরে ভারতের বিপরীতে বার্তা পাঠায়। কেউ যদি হিন্দুত্ববাদ এবং কি মানবাধিকার লঙ্ঘনের কথা তোলে, তখন আন্তর্জাতিকভাবে মোদী সরকারের ইমেজ নষ্ট হতে পারে। মোদী সরকার কেন বাংলাদেশি ইউটিউবারদের ভয় পায়? এই প্রশ্নের উত্তর শুধুই রাজনীতি নয়, কূটনীতিক, মিডিয়া কৌশল এবং কি জনগণের মধ্যে প্রভাব লুকিয়ে থাকা। বাংলাদেশ সরকার এই পদক্ষেপের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে এবং কি আনুষ্ঠানিকভাবে ইউটিউবের কাছে ব্যাখ্যাও চেয়েছেন। যদি সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া যায়, তবে বাংলাদেশ পারস্পরিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি জানিয়েছেন।